বন্য হাতির খুঁজে সে পাহাড় বেয়ে উঠতেছি, আর নামতেছি। দেখেন এটা হলো সিন্দুর গাছ। ওই দেখেন যে হাতি মামারা চামড়া তুলে নিয়েছে, এটা নমুনা দেখালাম। তাই বন্য হাতি হলো একটি পাবলিকের একটা এলাকা। ওই দেখেন ওই যে কলা বাগান, তারা আতঙ্কিত আছে যে বন্য হাতি কোনো ক্ষতি করে নাকি। আর এই যে আমাদের কাছে মেম্বার কিছু খাও না, বন্য হাতি খাওয়া দেখতো। বন্য হাতি দেখেন অনেক পাহাড় উঠে আসছে, একটু বলবো আর কি। যাই হোক, বিষয় হচ্ছে আজকে 15 হইতে 20 দিন ধরে যে আমার 6 নম্বর ওয়ার্ডে সে গাইঠাকপাড়া থেকে শুরু করে ছেঁচমুখ পাড়া পর্যন্ত আমার এই এলাকাতে 6-7টা পাড়া। তো ওদের পাহাড়ে চাষাবাদ ধরেন কলা বাগান হতে শুরু করে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আজকে 10-15 দিনের মধ্যে। তো আমি আজকে চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করে বন বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করে আজকে এই পাহাড়ে আসা হাতিকে একটু দেখানোর জন্য এলাকার মানুষ সহ আছে, আপনারা দেখতে পারেন। তো বিশেষ করে আতঙ্কে আছি আমরা, কেননা অনেক দিন ধরে আমরা এই 10-15 দিন অনেকবার এই হাতিগুলোকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনো রকমে হাতিটা সরাচ্ছে না। যার কারণে আজকে এই বন বিভাগের কর্মকর্তাদের সাথে আসা, এই হলো আমার কথা। নেক্সটে দেখা যাবে। আরও আমরা এখানে আমাদের রাজস্থলী কর্মকর্তার প্রতিনিধি আনিস ভাই আছেন এবং আরও আমাদের ভাইরা আছেন, সবাই মিলে আমরা এখানে বন্যপ্রাণী হাতি বন্যপ্রাণী আমার দায়িত্ব এখানে উপস্থিত হলাম। এমনকি আমরা পরবর্তী নেক্সট টাইম আপনাদেরকে আবার বাকি বিবেচনা দিব হাতিগুলোর কী অবস্থা, কেমন আছে, সেও ভিডিও জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।